নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমার মানে আমার জীবনকালে এরকম দিন কখনো আসবে যে আমাদের সুপ্রিম কোর্ট এরকম কথা বলবে বা রায় দেবে যে মন্দিরের টাকা দেবতার, অন্য কারো নয়। মানে অন্য কোনো ডেভেলপমেন্টের কাজে, কোনো ব্যাংকের কাজে, কোনো কোঅপারেটিভ ব্যাংকের কাজে আমাদের মন্দিরের টাকা ব্যবহার করা যাবে না। এরকম ক্লিয়ার কাট এরকম আ রায় বা সন্দেশ বা সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম একদম ক্লিয়ার স্ট্যান্ড নেয়া হবে। তাও আবার মন্দিরের পক্ষে, হিন্দু আস্থার পক্ষে, এরকম আমি কখনো ভাবিনি। বাট অ্যাকচুয়ালি এটা হয়েছে। এটা আজকের খবর। আমি এটাকে আ ট্রান্সলেট করে দিচ্ছি, তাহলে আপনাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে। কি লেখা আছে দেখুন। এটা হচ্ছে লাইভ ল এর খবর। ৫ই ডিসেম্বর ২০২৫ বলা হচ্ছে মন্দিরের টাকা দেবতার। সমবায় ব্যাংক টিকে থাকার জন্য ব্যবহার করা যাবে না। সুপ্রিম কোর্ট। ঠিক আছে? সো সুপ্রিম কোর্টের তরফ থেকে ক্লিয়ারলি বলা হচ্ছে। এবং আমাদেরকে এটা ভুললেও হবে না যে কিছুদিন আগে আরেকজন সিজেআই, এটা আমাদের সিজেআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, উনি বলেছেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র বলেছেন। ঠিক আছে? কিছু মনে আছে নিশ্চয়ই ২-৩ মাস আগের কথা, যেখানে আমাদেরই আ উম চি উম ইয়ের মানে সুপ্রিম কোর্টের যে একজন চিফ জাস্টিস ছিলেন, বি.আর. গাভাই, উনি কি বলেছিলেন সেই বিষ্ণু প্রতিমার ব্যাপারে? উত্তরপ্রদেশের খাজুরাহ মন্দিরে একটা খণ্ডিত আ আমাদের বিষ্ণু প্রতিমার কেস যখন ওখানে আসে, এএসআই এর আন্ডারে থাকা। তো তাকে তখন বলা হয় যদি যদি আপনি এত বড় মানে আমাদের সিজেআই, তৎকালীন সিজেআই বি.আর. গাভাই বলেছিলেন যে, "যদি এত বড় বিষ্ণু ভক্ত হও, তো তাহলে গিয়ে তোমার বিষ্ণুকেই বলো যে নিজেই নিজের মাথা ঠিক করে নেবে।" তো এরকম অত্যন্ত একটা insensitive কটূক্তি মূলক বিবৃতি করার পরে ওই নিয়ে তো পুরো দেশে আউটরেজ হয়। হিন্দুরা পুরো দেশ জুড়ে এটা নিয়ে বহুত প্রতিবাদ করে। তারপর মানে সিজেআই আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো উপরে জুতো ছোড়ার কেসটাও তো হয়। সেটা তো শুনেছেন আশা করি। তো সেখান থেকে এটা খুব বেশি দিন আগের কথা নয়। মানে আপনি ধরুন অক্টোবর মাসের কথা। এটা হচ্ছে ডিসেম্বর মাসের কথা। সো বেসিক্যালি ২ মাসের মধ্যে নতুন সিজেআই আসছে। সিজেআই চেঞ্জ হচ্ছে, নতুন সিজেআই আসছে এবং তাদের ভিউজ একদম সম্পূর্ণ আলাদা। কেউ পূর্ব মেরু তো সরি, কেউ উত্তর মেরু তো কেউ দক্ষিণ মেরু। একজন বলছে যে, "যদি এত বড়ই বিষ্ণু ভক্ত হও, তাহলে গিয়ে তোমার বিষ্ণুকে বলো যে নিজেই নিজের মাথা লাগিয়ে দেবে।" এবং অপর একজন সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত বলছেন আ যে মন্দিরের টাকা কোন রকম অন্য কোন সরকারি কাজে, কোন সমবায় ব্যাংকের কাজে ব্যবহার করা হবে না। মন্দিরের টাকা সম্পূর্ণভাবে দেবতার। হুম? এবং সেটা মন্দিরের কাজে, মন্দিরের উন্নয়নের প্রকল্পে এবং মন্দিরের আ যেকোনো রকম কাজে সেটাতে যাতে মন্দিরের আ পারপাস এ ব্যবহার করা হবে। ওকে? অন্য কোন ইয়েতে নয়। এখানে দেখুন শুক্রবার সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ আ আ সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছেন যে মন্দিরের অর্থ দেবতার এবং সমবায় ব্যাংকগুলির সমৃদ্ধির জন্য ব্যবহার করা আচ্ছা, মন্দিরের অর্থ দেবতার। মানে মন্দিরের অর্থ সম্পূর্ণভাবে দেবতার এবং এগুলোকে কোন রকম সমবায় ব্যাংকের সমৃদ্ধির জন্য ব্যবহার করা যাবে না। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির যেটা বেঞ্চ ছিল তারা তিরুনেলভেলির যে তিরুনেলভেলি হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশে। হুম? অন্ধ্রপ্রদেশেই তো। হুম, অন্ধ্রপ্রদেশেই তিরুনেলভেলি তো? তিরুনেলভেলির মন্দিরের দেবস্থলমের আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য সরি না, কেরালা হাইকোর্টের জারি। এটা তাহলে কেরালাতে পড়ছে। ফেরত দেওয়ার জন্য কেরালা হাইকোর্টকে নির্দেশ জারি করার নির্দেশকে চ্যালেঞ্জ করে কেরালার কিছু সমবায় ব্যাংকের আ দায়ের করা আবেদনের শুনানি হয়েছে। মানে ওই যে তিরুনেলভেলির যে দেবস্থলম বা দেবস আ স্থলের যে টাকা, মানে ওখানে যে দানপেটিতে যে দানপত্র পড়ছে, সেই টাকা মন্দিরের কাজে ব্যবহার না করে সমবায় ব্যাংক সেই টাকা নেবে। হুম? তো কেরালায় হাইকোর্ট নির্দেশ জারি করেছিল। তো যে না ওটা মন্দিরের ইয়েতেই থাকবে। তো সেইটাকে আবার চ্যালেঞ্জ করে সমবায় ব্যাংক ইয়েতে এসেছিল, সুপ্রিম কোর্টে এসেছিল। তো সুপ্রিম কোর্টে সেই জিনিস খারিজ করেছে এবং এই নিয়ে বলা হয়
আ এই নিয়ে আরো বলা হয়েছে, "আপনি মন্দিরের টাকাই ব্যাংক বাঁচাতে ব্যবহার করতে চান? মন্দিরের টাকা যে সমবায় ব্যাংক অনেক কষ্টে শ্বাস নিচ্ছে, সেখানে না রেখে একটি সুস্থ জাতীয়করণ ব্যাংকে পাঠানোর নির্দেশ দেয়ার দোষ কি?" বিচারপতি সূর্যকান্ত মিশ্র জিজ্ঞাসা করেন। মন্দিরের টাকা প্রথমত দেবতার। তার মানে দেখুন ক্লিয়ার স্ট্যান্ড। এখানে বলা হচ্ছে মন্দিরের টাকা এখানে কোট করা হচ্ছে না। তো বলা হচ্ছে যে মন্দিরের টাকা প্রথমত দেবতার। তাই এই টাকা সংস্করণ, সুরক্ষিত এবং একমাত্র মন্দিরের স্বার্থেই ব্যবহার করতে হবে। এটি কোনো সমবায় ব্যাংকের আয় বা বেঁচে থাকার উৎস হতে পারে না, সিজেআই আরো বলেন। হুম? আ উনি বলেছেন যে আপনার উচিত জনগণের মধ্যে আপনার বিশ্বাসযোগ্য আ যোগ্যতা প্রতিষ্ঠা করা। যদি আপনি গ্রাহক এবং আমানতকে আকর্ষণ করতে না পারেন তাহলে সেটা আপনার সমস্যা। সেটা কোনো মন্দিরের ব্যাপার না। এবং এটা খুব সত্যি কথা ব্যাপার। যে যখনই এর আগেও আমরা দেখেছি যে এরকম ব্যাপার উঠেছে, যে এরকম কোয়েশ্চেনস উঠেছে, কোয়েশ্চেন উঠেছে না, এরকম জিনিস হয়েছে। তামিলনাড়ুতেও এই জিনিস হয়েছে। তামিলনাড়ু নয়, অন্ধ্রপ্রদেশে মনে হয়। আমাদের তিরুপতি বালাজি ট্রাস্ট থেকে ওখান থেকে টাকা নেয়া হয়েছে। তারপরে কেরালাতে পদ্মনাভ স্বামী টেম্পলস ট্রাস্ট থেকে টাকা নেয়া হয়েছে। এর আগে আমরা শুনেছি ওই আমাদের আ বিজু জনতা দল, বিজেডির আ মানে আমাদের ইয়েতে ওই ওড়িশাতে আমাদের জগন্নাথ পুরীর মন্দিরের ভল্ট খোলা হয়েছে। সেখান থেকে টাকার ব্যাপার আছে। মানে সরকার সেই টাকা নিয়েছে। তো যখনই সরকারের কোনো কিছুতে টান পড়বে, তার মানে তো এই নয় যে মন্দিরের ট্রাস্টের টাকাতে তোমরা হাত দেবে। এখানে মন্দিরে আমাদের যেকোনো মন্দিরের হুম? ট্রাস্ট ট্রাস্ট বা মন্দিরের দানপেটিতে ভক্তরা যে টাকা দেয় সেটা শ্রদ্ধাতে টাকা দেয়। সেই মানে ডেইটি বা সেই দেবতার উদ্দেশ্যে সেটা নিজের আম কি বলবো? সেটা নিজের হচ্ছে নিজেকে সমর্পণ করা বা নিজের আ সামর্থ্য মতো কিছু ভগবানের পায়ে অর্পণ করার মতো ব্যাপার। এটা আস্থার বিষয়। সেই টাকা তোমাদের টান পড়বে, তোমরা হাজার জায়গায় বেরাবে। তোমরা ওই কি বলে? মাদ্রাসা জন্যে, তারপরে তোমরা ওই হজের সাবসিডির জন্যে, এরকম আলতু-ফালতু কাজের জন্য তোমরা ব্যবহার করবে। মন্দিরের টাকা নিয়ে, দিয়ে সেই যে সেগুলো তো আমরা করতে দিতে পারি না, না? সেগুলো হতে পারে না। কোন ব্যাংকে টাকা শেষ হয়ে যাচ্ছে, দিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকার চাইছে যে সমবায় ব্যাংককে বাঁচানোর জন্যে মন্দির ট্রাস্ট থেকে টাকা নিতে। এটা হতে পারে না। সো আস্তে, আস্তে জিনিসটা বহুদিন ধরে চলে আসছে। ১ম থেকেই জিনিসটা হয়েছে না? মুসলিমদের জন্য আলাদা পার্সোনাল ল বোর্ড আছে, খ্রিস্টানদের জন্য আছে, শিখদের জন্য আছে। বাট হিন্দুদের মন্দির হিন্দুদের আওতায় নেই। সেটা কন্ট্রোল করছে সরকার। সো সরকারের কবল থেকে এটা ছড়াতে হবে এবং এটা আমাদের হিন্দুদের একটা কোর ডিমান্ড বিজেপি সরকারের কাছে। বিজেপি সরকার ১১ বছর ধরে ক্ষমতায় আছে কেন্দ্রে এবং এটা আমাদের কাছে এটা আমাদের হিন্দুদের, প্রত্যেক হিন্দুর মানে এই দেশ জুড়ে সমস্ত হিন্দুর, সনাতনীদের এটা বড় ডিমান্ড যে আমাদের মন্দিরকে মন আ মানে ওই সরকারের কবল থেকে বাঁচাতে হবে এবং মন্দির শুধুমাত্র মন্দির ট্রাস্টই পরিচালনা করবে। যেরকম মসজিদকে বা চার্চকে বা গুরুদুয়ারাকে তারা নিজেরাই পরিচালনা করে। সেটাই। এবং সেখানকার টাকা, এখানে অর্জিত টাকা বা দানপেটিতে পড়া টাকা যেন কোনোভাবেই সরকার উন্নয়ন প্রকল্পে কোন রকম আ ওই সো কল্ড হজ সাবসিডির জন্য এই সমস্ত জিনিস জন্য হুম? বা উর্দু ভাষার প্রসারের জন্য, ইসলামের প্রসারের জন্য বা ক্রিশ্চিয়ানিটির প্রসারের জন্য বা কোন রকম এই সো কল্ড সেকুলার কাজের জন্য ব্যবহার না করা হয়। এটা আমাদের খুব বড় ডিমান্ড বিজেপির কাছে। আশা করছি আগামী দিনে সেটা বিজেপি সরকার ফুলফিল করবে। এবং আ সিরিয়াসলি বিশ্বাস করুন, আমি সিরিয়াসলি কখনো ভাবিনি যে আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম একটা ক্লিয়ার স্ট্যান্ড আসবে হিন্দুদের পক্ষে, মন্দিরের পক্ষে। যে সুপ্রিম কোর্ট নরমালি সবসময় ওই বামপন্থী আইডিয়া বা ওই সেকুলারিজম এর ব্যাপারগুলোকে আপহোল্ড করে তো বেশি। সো হিন্দুর পক্ষে দাঁড়ানো আমরা আশাই করি না। কারণ আশাই ছেড়ে দিয়েছি সুপ্রিম কোর্টের কাছ থেকে বা কোনো কোর্টের কাছ থেকে ফর দ্যাট ম্যাটার। তো এরকম আ বিচার দেখে বা এরকম একটা কি বলবো? আ ধমক দেওয়া দেখে রাজ্য সরকারকে বা কোঅপারেটিভ ব্যাংককে যে তোমরা এরকমভাবে তোমাদের ব্যাংক তোমরা বাঁচানোর জন্য মন্দিরের টাকা ব্যবহার করবে, সেটা তো হতে দিতে পারা যায় না। মন্দিরের টাকা কেবল দেবতা। সেটা দেখে খুবই ভালো লাগলো। খুব সাধুবাদ আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, সুপ্রিম কোর্টকেও। এরকম সত্যিই মানে নিরপেক্ষ জাজমেন্ট এর আশায় থাকলাম আগামী দিনে। তো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।